আমি বিয়ে ব্যাপারটা অতটা পছন্দ করি না। ওকে করি, ওকে, কিন্তু আমার কাছে মনে হয় যে আমার এখনো অবধি মনে হয়নি যে আমার বিয়ে করার মতো সময় এসেছে। কারণ আমি ঘুম থেকে উঠি, কোনো টাইম নেই, একটাই উঠছি, দুটোই উঠছি, বিকাল 5টাতেও ঘুম থেকে উঠি আমি, যখন আমার কোনো কাজ থাকে না। তো তুমি এখন চিন্তা করো, আমি শ্বশুরবাড়ি থেকে যদি 5টায় ঘুম থেকে উঠি এবং 5টায় ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে আমি 5টায় থেকে লাঞ্চ করে না, কিন্তু আমার ওটা লাঞ্চ টাইম, তখন আমি গিয়ে লাঞ্চ করি, লাঞ্চ করে আবার শুয়ে পড়ি, এরকম ব্যাপারটা আমারই চলছে। তো এই ব্যাপারটা শ্বশুরবাড়ি মেনে নেবে? বন্ধুরা, আপুটার কথা শুনে তো মনে হইতেছে সারা রাত ধরে মনে হয় সে ইমো ফ্রিল্যান্সিং করে, তাই সে সকালবেলা ঘুম থেকে উঠতে পারে না। যারা সোশ্যাল মিডিয়াতে যারা যে মামুনকে আপনারা দেখছেন, আমি খুব গর্ব নিয়ে বলতে পারি যে এই মামুনকে আমি ক্রিয়েট করেছি। আজকে ওর যতটুকু উন্নতি হয়েছে এই লাইলার কারণে হয়েছে। মামুনের সোশ্যাল মিডিয়াতে তার পেজ ভালো একটা ছিল, যে স্টেজে ছিল সেটা সবাই জানে, রাস্তাঘাটে মাইক খাইতো। ও বলে, ওর আম্মুও বলে যে লাইলার জন্য আমাদের সম্মানহানি হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে যে তোমার সম্মানটা কোন দিক দিয়ে ছিল? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তুমি যখনই রাস্তায় বের হো তোমার লোকজন পিটাইতে আসে, তোমাকে দেখতে আসে যে তোমার এই অদ্ভুত চুলের কালার, অদ্ভুত ছিঁড়া প্যান্ট, অদ্ভুত স্টাইলিং এর এইসব মানুষ যখন চিড়িয়াখানায় চিড়িয়া দেখতে আসে সেভাবেও তোমাকে দেখতে আসছিল। তোমাকে সামনাসামনি মামুন ভাই একটা সেলফি, ওই বানরের সাথে যে একটা সেলফি তুলে মানুষজন চিড়িয়াখানায় তুলেন না আপনারা, ওটাও কিন্তু তুলে, তাহলে কি বানরের একটা সম্মান হয়ে গেল? হ্যাঁ আন্টি, আমরা সবাই জানি যে ছোট থেকে আপনি মামুনকে লালন পালন করে বড় করেছেন, তবে আমার একটাই প্রশ্ন, দর্শকদের সাথে কেন এতদিন কাপড় ব্লগের নামে অভিনয় করলেন? হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন। তো অস্থির বাঙালির আরেকটি নতুন মজাদার পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। যদি মন খুলে হাসতে চান তাহলে অবশ্যই ভিডিওটি পুরোটি দেখবেন। তো চলুন ভিডিওটা শুরু করি। খুবই সত্য, আপনার 7টা ছেলের সাথে সম্পর্ক? না, কয়টা? আগে ছিল, এখন নাই। ও আচ্ছা, কয়টা ইমো চালান আপনি? কয়টা? ছয়টা। বন্ধুরা, এইটা কি বলে, মেয়েটা নাকি বলে আগে আরো 7টা বিয়ে ছিল। তবে আমার তো মনে হইতেছে তার এই মিষ্টি হাসি দেখে নিশ্চয়ই ছেলেরা তার প্রেমে পড়েছিল। টিকটকের ফর ইউ কাপাইতে চাও? কি আশ্চর্য কথা! তাহলে তুমি ওমর ভাইয়ের এলাকায় আইসো, এইখানে ভিডিও করলেই দ্যাটস এনাফ ফর ইউ। को जरा सबर करो। কি রে বন্ধু নাসির, এইটা তুই কি করলি? অল্প কিছুদিন হলে টিকটকে আসলি, আর টিকটকের ফর ইউ তুই একদিন কাঁপাইলি। বলেন কি? তাই তো অল্প দিনে 20K ফলোয়ার্স ডান করে নিলি। আমি বিশ্বাস করি না। তোর জন্য দোয়া ভালোবাসা রইলো, তুই অনেক দূর এগিয়ে যা। বন্ধুরা, এরাই হচ্ছে টিকটকার। তবে এদের কর্মকাণ্ড দেখে মনে হয় এরাই লাইফ কাটাচ্ছে, আর আমরা পৃথিবীতে এসেছি শুধু পাসপোর্ট আর এনআইডি কার্ড ঠিক করতে। আরে বন্ধুরা, অহনাকে তো দেখতেছি কনসার্টে এসে পিনিক খাইতেছে। তবে ভাই, আপনারা যাই কিছু বলেন না কেন, এদের জন্ম কখনো ভালো ফ্যামিলিতে হতে পারে না। ফাইভের কোনো বিষয় না, গোল্ডেন কোনো বিষয় না, এবং ডাক্তার ইঞ্জিনিয়ার কোনো বিষয় না। মনুষ্যত্ব না থাকলে কখনই জিপিএ 5-এর দাম নেই বাবা। শোনা, একটা মেয়ে জিপিএ গোল্ডেন পাইছে, ফার্স্ট ডে পড়ে গেছি, মোবাইল ফারিয়ে গেছে, বাচ্চা নিয়ে উড়তে পারতেছি না, সে কিসের জিপিএ? সে যদি আমার মোবাইলটা উঠিয়ে দিত তাহলে তো বুঝতাম না জিপিএ 5-এর মূল্য আছে। সারা রাত ঘুমাইতে পারি না। আমি জানি যে আমার মেয়ের রেজাল্ট ভালো করবে, কিন্তু সে জিপিএ 5 পাইবো কিনা এই টেনশনে আমি। আল্লাহ, সবাই যখন জিজ্ঞেস করবে আপনার মেয়ে কি জিপিএ 5 পাইছে, যদি সে কিন্তু 4 পাইছে তাও মূল্যায়ন নেই, জিপিএ 5 পাওয়াই লাগবে। এই জন্য এটা আসলে চেঞ্জ করা দরকার, এই মনোভাব একেবারে চেঞ্জ করা উচিত। বন্ধুরা, আসলে আপুটা একদম ঠিক কথাই বলেছে। বর্তমান শিক্ষা ব্যবস্থায় কিন্তু যারা A+ পায় তাদেরকে অনেক মূল্যায়ন করা হয়, আর যারা A- পায় তাদেরকে কিন্তু তেমনভাবে মূল্যায়ন করা হয় না। আসলে আমাদের এটা মনে রাখা উচিত যে ভালো মানুষ হইতে গেলে কিন্তু মূল্যবোধটা প্রয়োজন। কি
দেখ আমি যে পাস করব ভাবতেই পারি নাই জীবনে, মানে আমি ধন্য হয়ে গেছি যখন রেজাল্টটা দেখছি। আমি মানে কল্পনা করতে পারি না, কালকে সারা রাত খালি চিন্তা করছি। অনুভূতি অনেক ভালো, আমি এক্সপেক্টও করি নাই যে আমি পাস করব, মানে আমার আব্বু বিশ্বাস করে নাই যে আমি পাস করব, ওরকম পড়াশোনা হয় নাই। আর কি বলবো, সারাদিন টিকটক করে তো উপায় পাই না, আর কি পড়াশোনা করবো। ক্লাস পাইছে, অনেক ভালো একটা রেজাল্ট করছে। ওর A+ পেয়েও যেই অনুভূতি নেই আমাদের তার চেয়ে কম পেয়ে আমাদের যেই অনুভূতি যা বলা বাইরে, ও আমাদের পাশে জায়গায় বন্ধুরা, এরা সারাদিন টিকটক করে A+ পাইছে, তবে ভাই এরাই নাকি বলে আগামী দিনের ভবিষ্যৎ। বন্ধুরা, ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, যদি আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইবটা করে দিন। আর হ্যাঁ বন্ধুরা, পুরো ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ না টেনে দেখেন তাহলে আপনি না হেসে থাকতেই পারবেন না। তো চলুন পরবর্তী ভিডিওতে যাই। নিপীড়িত ফিলিস্তিনের শিশু ও নারীদের জন্য মানবতার এক দৃষ্টান্ত স্থাপন করল 10ম শ্রেণীর আতিফা রহমান নামের এক ছাত্রী। মেধা অন্বেষণ প্রতিযোগিতায় দেশ সেরা হয়েছে সে। প্রতিযোগিতার পুরস্কার হিসেবে যে অর্থ উপহার পাবে আতিফা, তা সে ফিলিস্তিনের গাজায় নিপীড়িত, ক্ষুধার্ত, নির্যাতিত শিশুদের সাহায্য দেওয়ার ঘোষণা দিয়েছে। মানবিক কিশোরীর এমন উদ্যোগে মুগ্ধ সবাই। সাহায্য করার ইচ্ছা থাকলেও সামর্থ্য ছিল না তার। আমি ভাবতে থাকি যে একজন মুসলমান হিসেবে, একজন সাধারণ মানুষ হিসেবে আমার মানবিক দিক থেকে প্যালেস্টাইনের জন্য কিছু একটা করা উচিত। এবং তখনই আমি দেখতে পাই যে আমার সামনে এই মেধা অন্বেষণ রয়েছে এবং এই প্রতিযোগিতাতে অংশগ্রহণ করে যদি। বন্ধুরা, সত্যি বলতে কি এরাই হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ। এইসব ছেলে মেয়েরাই পারবে আমাদের দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। বন্ধুরা, এইটা কি ছিল? গান না বুঝে বিট শুনে ওরা নাচানাচি করতেছে। তবে ভাই আমার তো মনে হইতেছে এদের কর্মকাণ্ড দেখে শয়তানও হাসি থামায় রাখতে পারবে না। পরিচয়টা দেন। আমার নাম রূপামণি, এবার এটে উঠছে। প্রেস ক্লাবের সামনে কেন আসছেন? আমি একজনকে ভালোবাসি, ওনার সাথে দেখা না করতে পারলে আমি মারা যেতে পারি। কে এত ভালোবাসেন আপনি? আমি অনেক পাগলের মতো ভালোবাসি, আমি ওনার অনেক ভক্ত, এত ভক্ত যে কেউ আছে কিনা আমি জানি না, আমি অনেক ভক্ত। কার ভক্ত আপনি? আমি যার ভক্ত তার ছবি আমার বুকে আছে। দেখে কার ছবি এটা? এই যে এটা। কতদিন যাবত আপনি খান না? আমি 5-6 দিন যাবত পানি খেয়ে আছি, আমি খাওয়া দাওয়া করি নাই। যেহেতু আপনি তার সাথে দেখা না করলে কিছু খাবে না, মারতে যাচ্ছেন, সেক্ষেত্রে তো আপনার কোনো কিছু খাওয়া উচিত না। পানি কেন খাচ্ছেন? বন্ধুরা, এই মেয়ে তো ভালোই অভিনয় করতে পারে, তবে এই অভিনয়ে তো সরকারি চাকরি পাবে, তাছাড়া একটা সরকারি চাকরিওয়ালা ছেলেও পাবে। আসসালামু আলাইকুম। আমরা ইউটিউবে ভিডিও বানাতে চাই, কিন্তু আমাদের টিমে কোনো ছেলে নাই। আপনারা যদি কেউ আমাদের সাথে ভিডিও বানাতে চান তাহলে ইনবক্সে নক দিয়ে। ধন্যবাদ সবাইকে। একবার ডিপলি চিন্তা করতো, এটা কি মানায়? বন্ধুরা, এদের কর্মকাণ্ড দেখে তো মনে হয় এরা কনফার্ম জান্নাতি, তবে আমার মনে হয় এরা হিসাব নিকাশ ছাড়াই চেলচেলায় বেহেশতে চলে যাবে। বড় একটা গিফট পেয়েছি, একটা মার কাছে অনেক বড় পাওয়া। স্পেশাল খুব ভালো একটা গিফট দিতে পারছি রেজাল্ট দিয়ে। বন্ধুরা, যারা যারা ভালো রেজাল্ট করেছে তাদেরকে অনেক অভিনন্দন। আসলে প্রত্যেকটা বাবা মায়ের কাছে সন্তানের ভালো রেজাল্ট অনেক আনন্দের। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর হ্যাঁ, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট বক্সে আপনাদের মতামতও জানিয়ে দিবেন। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখবেন। তো আল্লাহ হাফেজ।